দাদা দাদা কি হলো দাদা? জানিস, তুই যখন জন্মেছিলি তখন সবাই চেয়েছিল ছেলে হোক, কিন্তু আমি চেয়েছিলাম আমার একটা বোন হোক। ছোট ছিলাম তো, তাই ঠাকুরের কাছে মাথা ঠুকেছিলাম। ঠাকুরকে বলেছিলাম যে আমাকে একটা বোন দিও। আমার তো কোনো বোন নেই। আমার কোনো বোন ছিল না। ছোট তরফের বোনেরা তার ভাইদের রাখি পড়াতো, ভাই ফোঁটা দিত। তখন আমার কতই বা বয়স, 14 বা 15। আমি ভাবতাম যে আমার যদি একটা বোন থাকতো তাহলে সেও আমাকে রাখি পড়াতো, ফোঁটা দিত। যার জন্য ঠাকুরের কাছে আমি 5 শিখে মানত চড়িয়েছিলাম। তারপর তুই যখন হলি তখন সবাই বললো যে আমার বোন হয়েছে। আমি খুব খুশি হলাম, খুব খুশি। কিন্তু তখন তো আমার কাছে টাকা ছিল না, আর তাই জীবনে সেই একবারই আমি চুরি করেছিলাম নাকি, বাবার দেরাজ থেকে 5 শিখে চুরি করে ঠাকুরের পায়ে দিয়েছিলাম। আর তুই তুই কি করলি সারা দুনিয়ার সামনে? তুই কি করলি? তোকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। অন্য কেউ হলে তাকে আমি চাপকে শীতে করে দিতাম, কিন্তু তোকে আমি তা পারবো না, কারণ তুই যে আমার বড় আদরের বোন। আর সেই জন্যই তো যখন তোর স্বামীর অভাব হলো, যখন তোরা সংসার চালাতে পারছিলি না, তখন তোদের সবাইকে এ বাড়িতে নিয়ে এসে ঘর দিলাম, সংসার দিলাম, এমনকি তোর মেয়েদের পড়াশোনার দায়িত্ব পর্যন্ত নিলাম। তুই তুই সারা দুনিয়ার সামনে এইভাবে আমাকে ছোট করলি। কেন করলি রাগিনী, কেন করলি? অনেক আগেই আমরা ছোট হয়ে গেছি বর্দা। হ্যাঁ, তুমি ছোট করেছো সবার সামনে আমাদেরকে। এই বাড়িতে একটা ঢাকির মেয়েকে বউ হিসাবে স্বীকৃতি দিয়ে তুমি ছোট করেছো সবাইকে। এই 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 বাড়ির যোগ্য নয় ওই যমুনা ঢাকি। একটা ঢাকি এই বাড়ির বউ হতে পারে না, সে তুমি যতই বলো। তুমি হয়তো জানো না, যবে থেকে ওই মেয়েটা এই বাড়িতে এসেছে তবে থেকে কত বিদ্রুপ আমাকে শুনতে হয়েছে। লোকে তোমাকে নিয়ে হাসাহাসি করে বড়দা, আমাদের সবাইকে নিয়ে টিপ্পনি কাটে। তুমি ছোট তরফের কথা বলছিলে না, জানো ওরা কি বলে? ওরা বলে দেখো দেখো এই বাড়ির বউ কিরকম হয়েছে, দেখো একটা ঢাকি পরিবারের মেয়ে। ওরা এটাও বলে যে জমিদার বংশ তো, বাড়ির ছেলে ফুর্তি করতে গিয়ে ভেসে গেছে। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি না। আর একটা কথা শুনে রাখ, তোকে আমি জীবনে কোনোদিন আর ক্ষমা করতে পারবো না। না দাদা, কোনোদিনও না, মনে রাখিস এই কথাটা। দাদা বাবু, কি হয়েছে? বিয়ে হচ্ছে। ইস, কি মজা যে হচ্ছে না। দুবার বিয়ে, আর সবাই চিৎকার করে বলছে আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। শাট আপ, যাও এখান থেকে। বকছেন কেন? বকার কি আছে? আমি তো শুধু আনন্দের খবরটাই দিতে এলাম। যমুনা বৌদি বাড়ি ফিরে এসেছে তো, তাই সবাই খুব খুশি হয়েছে। আচ্ছা, আমি বরং ওদিকে যাই। আবার 7 পাকে ঘোরানো হচ্ছে বর্দা।
তোমাকে ছোট করার জন্য আবার নতুন করে সবার সামনে তোমাকে ছোট করা হলো। তোমাকে তোয়াক্কা করা হলো না বর্দা। ওই মেয়েটা চিৎকার করে সবার সামনে বলছে, দেখুন কেদার রায়, দেখুন আপনি আমার কিছু করতে পারলেন না, দেখুন কেদার রায় আপনি আমার কোনোদিন কিছু করতে পারবেন না। এই বাড়িতে শাসন করব আমি যমুনা রায়। হ্যাঁ বর্দা, এইবারে রায় পরিবার নিজের মতন করে চালাবে, শাসন করবে একটা ঢাকি, যমুনা ঢাকি। ছি, ছি বর্দা, ছি, ছি। ওই মেয়েটা চিৎকার করে সবার সামনে বলছে, দেখুন কেদার রায়, দেখুন আপনি আমার কিছু করতে পারলেন না, দেখুন কেদার রায় আপনি আমার কোনোদিন কিছু করতে পারবেন না। আমার শ্বশুর মশাই দেখো, যে বাড়ির দরজায় বাড়ির বউ দাঁড়িয়ে ঢাকি হয়ে ঢাক বাজাচ্ছে আর অন্য একটা মেয়ের বরণ হচ্ছে, দেখো। বাবু, টাকা দিন, টাকা ছাড়ুন। আপনার তো অনেক টাকা, অনেক টাকার জোর, আপনার টাকার জোর দেখিয়ে খালাস। আর একটাও কথা নয়। কি করবেন? মারবেন? মারুন না। চুপ কর, চুপ কর তুই। না বাবু, আজ যে চুপ করবো না, আজ আপনাকে শুনতেই হবে। একসময় তো আপনারা জমিদার ছিলেন, প্রজাদের রায় দিতেন। দিন, আজ রায় দিন। কেদার রায়, দিন রায় আপনার। আপনাকে অপমান করা আমার উদ্দেশ্য নয় বাবা। আপনাকে যে আমি বড্ড ভালোবাসি বাবা। আমার নিজের বাবার সঙ্গে আমি কখনো আপনাকে ফারাক করিনি। আমি যদি কোনো ভুল করি আমায় ক্ষমা করবেন বাবা। আমাকে আমাকে আমার বড় মা যে সম্পত্তিটা রেখে দিয়েছে, সেই সব সম্পত্তি আমি আপনার নামে লিখে দিয়েছি বাবা। ছাড় ছাড় ছাড়, আমার হাতটা ছাড়, এসবের কোনো দরকার নেই। কি করছিস? এই দরকার নেই মানে? হ্যাঁ, বিয়ে যখন হয়েছে তখন বাসরও হবে, ফুলসজ্জা হবে। আরে বাবা, ওসব তো হয়ে গেছে। আরে হয়ে গেছে মানে কি, এসব হবে না? শোনো, তুমি 7 পাকে ঘুরেছো, হ্যাঁ, অগ্নিসাক্ষী হয়েছে, হয়েছে তো, সিঁদুরদান হয়েছে, সব কিছু যখন হয়েছে তাহলে বাসরটাও হবে। আসছে বছর আবার হবে, 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 আসছে বছর। আরে কি কি বলছিস? জেঠু, আসছে বছর আবার হবে। আবার কি হবে আসছে বছর? না মানে দাদা, রাগ করবে না তো? মানে বলছিলাম কি, হ্যাঁ বাবা, আসলে এত ভয় পাওয়ার কি আছে? যমুনা মোদির বাসর হবে, তারপর ফুলসজ্জাও হবে। বন্ধ করো, বন্ধ করো এসব। অনেক হয়েছে, বন্ধ করো এসব। সবকিছুর একটা লিমিট আছে। বাবা, তুমি বাজি হেরে গেছো বলে রাগ দেখিয়ে চলে যাচ্ছ? কি বললি? বাবা বোধহয় বাজি হেরে গেছে বলে রেগে বেরিয়ে যাচ্ছে, তাই না ভাইয়া? হ্যাঁ গীতা, আমারও তাই মনে হচ্ছে, জানিস তো। আর যতই হোক, পুত্রবধূর কাছে হার তো। বাবা, বাবা মেনে নিন না, নিজের লোকের কাছেই তো হেরেছে। হ্যাঁ দাদা, এবার এবার যমুনাকে ডেকে নিন না। হ্যাঁ জেঠু, রাগ করো না, তুমিও চলো না, বাসর হবে, তুমিও গাইবে। Shut up! আমি গাইব? কখনো শুনেছিস যে ছেলের বাসরে বাবা গান গাইছে? আমি তো ছেলে বা বাবা কেউ নই। চুপ করো তুমি। অসভ্য কথাকার। এখন প্রেশার কত আপনার? মানে আপনার প্রেশার কত? তা জেনে তুমি কি করবে? আমার প্রেশার কত? প্রেশার কত? ওষুধ খাওয়া হচ্ছে কি? সেটা কারোর জানবার দরকার নেই। সঙ্গীত, সঙ্গীত, হ্যাঁ বলো। ওকে বলে দাও যে কেদার রায়ের কাউকে কোনো প্রয়োজন নেই। আমার প্রেশার বাড়লো কি কমলো
সে খবর নেওয়ার কারো কোনো দরকার নেই। ছোট বাবু, ওনাকে বলে দিন প্রেশার বাড়ছে আর তার রেশ এই বাড়িতে পড়ছে। সঙ্গীত, ওকে জিজ্ঞেস কর কিসের রেশ বাড়িতে পড়ছে। ওনাকে বলে দিন প্রেশার বাড়ছে আর উনি গাক গাক করে চিৎকার করছেন। গাঁক মানে সঙ্গীত, সঙ্গীত ওকে বলে দেয় গাঁক গাঁক, এই গাঁক গাঁক এই সমস্ত শব্দ যেন আমার জন্য ব্যবহার না করে, তার ফল কিন্তু ভালো হবে না, আমি বলে দিলাম। ছোট বাবু, আপনি বলে দিন আমি না কাউকে ভয় পাই না। এক মিনিট আমি বলি কি, তোমরা মুখোমুখি দাঁড়িয়ে ঝগড়া করে নাও, আমি এখান থেকে যাচ্ছি, ঠিক আছে? উফ, বাবা বাবা, তুমি এরকম বাচ্চাদের মতন করছো কেন? কেন? মানে যেভাবে ভাব পাচ্ছি কথা বলছো তাই। ঠিক বলেছো বাবা। বাবা এভাবে ভাব বাচ্চা কথা বলবেন না প্লিজ। তুমি চুপ করো। ছোট বাবু, ওনাকে বলে দিন যে বেদ এই বাড়ির জামাই, সম্মান দিয়ে কথা বলতে বলুন। হ্যাঁ, সবারই তো এই বাড়িতে সম্মান আছে, শুধু আমার ছাড়া। এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে ওই রাগিনী, একেবারে চড়িয়ে সিধে করে দিতে হয়। কিরে, লজ্জা করছে? ভাবছিস কোথায় মুখ লুকোবি? পুত্রবধূর কাছে একেবারে গোহারান হেরে গেলি। জীবনে হারিনি, জীবনে হারিনি। সঙ্গীত, তোর বউকে মানলাম না আমি। প্রেশারের ওষুধটা খেয়ে নেওয়া হোক। কাউকে জ্ঞান দিতে বারণ করা হোক। প্রেশারের ওষুধ না খেলে বাড়িতে ঝামেলা হোক। কে ঝামেলা করে আমি দেখবো? খাবো না। প্রেশারের ওষুধ খাবো না, সুগারের ওষুধ খাবো না, কিচ্ছু খাবো না বলে দিলাম। বড় মা, তোমার ছেলে না একেবারে দুগ্ধপোষ্য। দুগ্ধপোষ্য মানে? হোয়াট ডু ইউ মিন বাই দুগ্ধপোষ্য? সঙ্গীত, তোর বউকে বলে দে এই দুগ্ধপোষ্য ওয়ার্ডের উপর কিন্তু আমি অবজেকশন জানালাম। ছোট বাবু, আপনি বলে দিন যা খুশি অবজেকশন জানান, ওষুধটা খেতেই হবে। জেঠু খেয়ে নাও না। বড় মামা প্লিজ খেয়ে নাও না। না, খাবো না, খাবো না। তুই নিকুচি করেছে সংসারে, আমি চললাম এই সংসারে। এই বর্দা, এই বর্দা কি সত্যিতে চলে যাবে নাকি? বাবা চলে যাবে? না না, ও যাবে না, ওর দৌড় ওই অবধি। ওষুধটা হাতে নিয়ে ভাববে যে খাবো কি খাবো না, যদি হেরে যা একেবারে দুগ্ধপোষ্য। চল আরে কি করছো তোমরা? বস এখানে বস। আরে আমার কথা শোনো। না আজকে এখানে বাসর হবে, ব্যাস তুই বস। আরে ইয়েস, আজকে বাসর হবে, নাচ গান আমোদ আহ্লাদ সব হবে। এটা কিন্তু ঠিক হচ্ছে না। ওই বিয়ে ব্যাপারটা অবধি ঠিক ছিল, তারপর মণ্ডপ রেডি ছিল, আমাকে আর যমুনাকে সাত পাকে ঘুরিয়ে দিয়েছো, সেটাও ঠিক ছিল, কিন্তু এসব বাসর টাসর এখন আর ভালো লাগছে না, প্লিজ। কেন? প্রেমের জন্য টাইম কম পড়ে যাবে বুঝি? আমি কিন্তু গুরুজন, হ্যাঁ আমি পিস শ্বশুর। প্লিজ প্লিজ প্লিজ, বাসর ঘরে কেউ শ্বশুরের পদমর্যাদা নিয়ে প্লিজ ঢুকবেন না, আমার অবজেকশন আছে। আর তাহলে শ্বশুরমশাই বেরিয়ে যাক। ওকে, আমি শ্বশুরটা বাদ দিয়ে দিলাম। আরে আমার না প্রচন্ড টায়ার্ড লাগছে, আমি একটু রেস্ট নেবো এখন। এই দাঁড়াও, রেস্ট নেবো মানে?
রেস্ট নেবে নাকি প্রেম করবে সারাবাবু? অবজেকশন অবজেকশন, এখন এসব প্রেম প্রেম কিচ্ছু হবে না। প্রেম করার জন্য সারাটা জীবন পড়ে আছে। এখন এখন দিদি ভাই তুই যেন কি বলছিলিস? ওই আমোদ আহ্লাদ। হ্যাঁ, আমোদ আহ্লাদ হবে। চলো না একটু হইচই হইলর করি। এই কদিন যা অবস্থা গেছে, উফ, কিন্তু এখন বেশ মজা হচ্ছে বলো। সেকেন্ড বিয়েটা একদম জমে গেছে। না না, ওসব জমে আর দরকার নেই। ন্যাড়া বেলতলায় কতবার যাবে, একবারই যথেষ্ট। মানে আমি বেলতলা নাকি? হ্যাঁ, বেলতলা তো বটেই। একই মেয়েকে দুবার বিয়ে করা। কেন, তোর কি দুটো মেয়েকে বিয়ে করার ইচ্ছে ছিল? তবে রে, না না, একদমই না। আজকে শুধুমাত্র ভালোবাসাবাসি আর প্রেম, তারপর আনন্দ আর জমিয়ে খাওয়া দাওয়া। গুলো হ্যাঁ, এখানে বসে বসে সব আনন্দ করা হচ্ছে না এই বুড়িটাকে বাদ দিয়ে? না 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 না, ঠাম শাশুড়ি ঢুকলে চলবে না, শ্বশুর শাশুড়ি নট অ্যালাউড। ঠিক তাই। এসব শ্বশুর শাশুড়ির পোর্টফোলিও নিয়ে যেন এই ঘরে কেউ না ঢোকে। মানে কি? আর মানে শ্বশুর শাশুড়ির কোনো অ্যালাউ নেই, এটা বাসর ঘর। ঠিক আছে, আমি ঠাম শাশুড়ি নই, আমি বিন্দু। এই তো দেখো দেখো দেখো, মাই ডার্লিং বিন্দু, এসো এসো এদিকে এসো। আগে জানলে না আমি তোমাকেই বিয়ে করতাম। কি যমুনা? হ্যাঁ, বুড়ি তোমার বরটাকে ডাকো। সে তো ওপরে আছে। আমি জানি না, তাকে ডাকো, ডেকে নিয়ে এসো, আমি তার সঙ্গেই প্রেম করবো। সে তো নেই, সে স্বর্গ থেকে দেখছে। ঠাম্মির সাথে আমার প্রেমটা একবারে জমে যাবে। এই ভালো হবে, খুব ভালো হবে। বুঝি আমার শাশুড়ি মার সাথে একটু নাচ হয়ে যাক। হ্যাঁ, এই না না, দেখ একদম এরকম করিস না তো। আমার পায়ে ভীষণ বাতে ব্যথা আছে বাপু। না ঠাম্মি, তোমাকে একটু নাচতেই হবে। আরে ঠাম, একটু কোমরটা দুলিয়ে দাও না। দিদা প্লিজ একটু নাচো না। ঠাম্মি নাচুন না, নাচুন না। হ্যাঁ ঠাম্মি, আমি একটু নাচুন না প্লিজ। ঠাম্মি একটু 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 নাচো না। প্লিজ নাচো ঠাম্মি, প্লিজ নাচো না, প্লিজ নাচো। মিউজিক। হাসছে, হাসাহাসি হচ্ছে, হুল্লোড় হচ্ছে, গান বাজনা হচ্ছে। বুড়ো শ্বশুর ঠেকানে বসে রয়েছে, কারো কোনো খেয়াল নেই। তা থাকবে কেন? আর অনু নিশ্চয়ই ওখানেই রয়েছে। ছায়াটা গেল কোথায়? ছায়া, ছায়া, হ্যাঁ ছায়া, ছায়া। ওই যে তোর শ্বশুর গর্জন করে উঠেছে। হ্যাঁ, আহত সিংহ গর্জে উঠেছে। এই, তুমি আমার বাবাকে আহত সিংহ বললে কেন? বলবো না, সখীর কাছে ছগল খেয়ে নিয়েছে।
ছায়া, হ্যাঁ বাবু। ছায়া, বলে দে যে এটা একটা বাড়ি, এটা কোনো রঙ্গমঞ্চ বা রঙ্গশালা নয়। এত হই হই করবার কি আছে আমি তো বুঝলাম না। শুনলেন তো কি বললো? ছায়াদি, ওনাকে বলে দাও এটা কোনো রঙ্গশালা নয়, এটা ওনার পুত্রবধূ আর পুত্রের বাসর ঘর। ওনাকে আমন্ত্রণ জানানো হলো, উনি যেন আসেন, এসে পুত্রকে আর তার পুত্রবধূকে আশীর্বাদ করে যান। ছায়া, ওকে সেটা বলে দে। আমি? হ্যাঁ তুই বল, আমি বলছি বলে দে। আচ্ছা আচ্ছা, বলছি বাবু বলেন ওই ছাটা। আমার বাবা না একদম বাচ্চা ছেলে হয়ে গেছে। ঠিক তাই, আসতে ইচ্ছে করছে অথচ আসতে পারছে না। হ্যাঁ, খুব মজলিসি মানুষ তো, এখানে থাকতে পারছে না, ওই ঘরে বসে বসেই ফুসছে। কি হলো কি, কথা কানে যাচ্ছে না নাকি? হ্যাঁ বাবু। আরে শাট আপ বলেছিস। হ্যাঁ বাবু। ঠিক আছে ঠিক আছে, তা হ্যাঁ, তোর ওই কর্তামা কোথায় গেল? কথা মতো রান্না করছেন, সবার খাবার ব্যবস্থা করছেন। হ্যাঁ সে তো বুঝতেই পারছি, গান বাজনা হুল্লোড় হচ্ছে, কিন্তু আমি এখনো খাইনি। খাইনি? বাবা, বাবা এখনো খাননি, খুব বাজে ব্যাপার হয়ে যাচ্ছে এটা, আমি এক্ষুনি আসছি।